যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যের ধারক বাহক, সুন্দর মনোরম পরিবেশ, সাগর বেষ্টিত, ছায়া ঢাকা মায়াময় মায়াবী দ্বীপ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা দীক্ষা, ইসলাম প্রিয়তা যেই জনপদের পরিচিতি পৌঁছে দিয়েছে বাংলা ভাষাভাষী বিশ্ব দরবারে, বিশ্ব মানুষদের কাছে। ঐতিহ্যবাহী সন্দ্বীপের গুরুত্বপূর্ণ একটি জনপদ বাউরিয়ার এই ময়দানে প্রতিষ্ঠিত সন্দ্বীপ মডেল দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, কাঠগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক, নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল উলামা মাওলানা AKM কামাল পাশা সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাক্কি সূরা, সূরা আল আনকাবুতের প্রথম 3টি আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিস সুন্নাহর দলিল ভিত্তিক মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ঈমানী চেতনা, আমলী সমৃদ্ধির লক্ষ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন আল্লাহর কাছে আশ্রয় চাই, তারই নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। 29তম সূরা, মাক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আল আনকাবুতের শুরুতেই আল্লাহ তাআলা জানায়া দেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম আপনারা পাবেন। কতটি সূরা? 29টি সূরার শুরুতে আপনারা এভাবে পাবেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আছে না নাই? এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী। এগুলোর ব্যাপারে মুফাসসিরে এতটুকু বলেই থেমে গিয়েছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বি। এগুলোর অর্থ, এগুলোর মর্মার্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ জানেন একজন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে?
আল্লাহ। এগুলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। এগুলো নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে। এতটুকু বলা হয়েছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এর বিশেষত্ব, মৌলিকত্ব আল্লাহ তাআলাই জানেন। ঈমান শুধু এতটুকু রাখলেই চলবে। আর এটা অল্প কয়েকটা অংশ মাত্র। গোটা কোরআনুল কারীম বাকি আয়াতগুলো মুহকামাত, সুস্পষ্ট। হেদায়েত ওই জায়গা থেকেই গ্রহণ করা যাবে। এখানে পড়াশোনা করব, অধ্যয়ন করব, বুঝার চেষ্টা করব, গবেষণা করব, আমল করব, প্রচার প্রসার ঘটাবো, প্রতিষ্ঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে কারিমায় জানায় দেন, আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল, আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না? জানিয়ে দিচ্ছেন কে? আওয়াজ বাড়ি বলেন কে? আল্লাহ বলছেন লোকেরা কি মনে করে নিয়েছে, মানুষেরা কি মনে করে নিয়েছে ঈমান এনেছি, এই কথা বললেই ছেড়ে দেয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা করবেন যিনি, তিনি কে? তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। এবার আল্লাহ তাআলা বলেছেন আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা তাদের কথায় সত্যবাদী, এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা তাদের কথায় মিথ্যাবাদী। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর আয়াত দিয়ে এটা ব্যাখ্যা দিয়ে দিলেন যে আমি পূর্ববর্তীদের পরীক্ষা করেছি আর আমি দেখতে চাই, অর্থাৎ যারা ইমানদার আমরা বলি আমি ঈমান এনেছি, আল্লাহ দেখতে চান আসলেই কথার কাজে আমরা ঈমান এনেছি কিনা। কারণ লোকদের মধ্যে অনেক লোক আছে যারা বলে আমি ইমানদার, আমি মুসলমান, বড় বড় কথা বলে, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তাদের আসলে মতলব ভালো না। লেবাসে, বাহিরে, কথাবার্তায়, উঠা বসায় পাক্কা মুসলমান, ভিতরে ভিতরে টাটকা মুনাফিক। আছে না নাই? সন্দীপে নাই, বাংলাদেশে আছে না নাই? এই পরিচয়গুলো আমি বানিয়ে বলছি না, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার ৮ম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের পরিচয় জানায়া দেন, ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মাঝে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, ওয়াহুম লা ওয়ামা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা কারা? সকল মুফাসসির এ ব্যাপারে একমত, এরা হচ্ছে মুনাফিক। তাফসীর ইবনে কাসীর সহ জগৎ বিখ্যাত অনেক মুফাসসির বলেছেন, তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখিত হয়েছে, শুধু এই আয়াতেই মুনাফিকের আলামত নয়, বরং এই আয়াতের পরবর্তী আরো 13টি আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে মুনাফিকদের পরিচয় স্বরূপ উদ্ঘাটন করেছেন, উন্মোচন করেছেন। আল্লাহু আকবার। তাইলে কেউ বললো আমরা ঈমান এনেছি, আসলেই সে সত্য কথা বলে কিনা আল্লাহ পরীক্ষা করে দেখবেন, যাচাই করে দেখবেন। আবার কিছু লোক আছে আসলে ভেতরে ভেতরে মুনাফিক না, কিন্তু যখনই ঈমানি পরীক্ষা আসে, আল্লাহ পরীক্ষা করতে চান, তখনই দুর্বল হয়ে যায়, পরাজিত হয়ে যায়, হেরে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন পরীক্ষা দিও না যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। আর যদি কঠিন পরীক্ষা করতে চাও তাহলে আমাদের ঈমানি চেতনা বাড়াইয়া দাও। বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আপনারা কিন্তু একটা পরীক্ষা রেগুলার পাস করেন। কোন পরীক্ষা? এই যে দরিয়া পার হন আপনারা, স্পিড বোর্ডে যদি যান, স্টিমারে গেলে তেমন একটা বোঝা যায় না, বোঝার কথাও না, আবহাওয়া যদি ভালো থাকে স্বাভাবিক থাকে। স্পিড বোর্ড গেলে মোটামুটি বোঝা যায়, কিয়ামতের কিছু আলামত পাওয়া যায়। এক তো স্পিড বোর্ডের গতির কারণে তার নিজস্ব একটা ঢেউ আছে,
আবার যখন সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের সাথে এটা ধাক্কা লাগে তখন লাফ দিয়ে 2-3 হাত উপরে উঠে আবার নেমে যায়। আপনারা তো ভয়ই পান না। আমি কালকে ইনশাল্লাহ আমরা যাবো স্পিড বোর্ডে। আমার সফরসঙ্গী টেনশন আছে কিনা আমি জানি না, হয়তো থাকতেও পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, বলেন আমিন। তবে আপনারা এটা ব্যাপার না, ও হুজুর এখন তো আবহাওয়া ভালো, কোন ব্যাপারই না। কিন্তু অন্য জায়গার লোকেরা আইসা এটা পার হইলে কয় ব্যাপার আছে না নাই। নদী ঠান্ডা আপনার কাছে, কিন্তু আমার সিলেটের মানুষের কাছে নদী তো ঠান্ডা না। এটা নদী না তো, এটা সাগর। কথা বুঝেন নাই? আপনার কাছে তো এটা মামুলি ব্যাপার, কিন্তু আমার কাছে তো এটা চ্যালেঞ্জিং ব্যাপার। কুতুবদিয়ার দ্বীপে তো যাইতে হলে এর থেকে কম ঢেউ। আমি কাউকে হেয় করার জন্য বলছি না। গত বছর এক মাহফিলে একজন বক্তা ঘাটে গিয়েছেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। এখন একজন লোক বলছে, হুজুর সন্ধ্যার আগে, বিশেষ করে এশার আগে বা পরে এই টাইমে সমুদ্র পাড়ি দেওয়ার চিন্তাও করবেন না, কখন কোন বিপদ হবে। মজা করে বলছে না ভয় দেখাইতে বলছে না বাস্তবতা বলছে। হুজুর সেখান থেকে ব্যাক সোজা ঢাকায়, মাহফিলেই যান নাই। আল্লাহ তাআলা আমাদের সাহস বাড়িয়ে দিন, বলেন আমিন। বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখুন, বলুন আমিন। এই জন্য আপনার কাছে এটা একটু স্বাভাবিক, এটা আমরার কাছে ও আল্লাহ নফসি নফসি শুরু হয়ে গেছে। 2020 সালে আমার সাথে যারা সফরসঙ্গী আসছিল তওবা করছে, আস্তাগফিরুল্লাহ, আমি এখন দ্বীপে নাই। 2022 সালেও আসছিল একজন, বলছে আমরা নাই, আপনি যাও, আমরা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই যে এটাও একটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, যারা সাগরের ঢেউকে স্বাভাবিকভাবেই এটাকে গ্রহণ করে দরিয়া পার হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আমরা যাব কোথায়? এই চতুর্দিকে আমরা সাগর বেষ্টিত, এগুলোর মোকাবেলা করেই আমাদের চলতে হবে। এই হিম্মতের কারণে, সন্দ্বীপবাসীর সাহসিকতার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি ঈমানও বাড়িয়ে দিয়েছেন, বলে ঠিক ঠিক। আবার উল্টা চিত্র আছে, সবাই যে একরকম মনে করার কোনো কারণ নাই, খবর আছে। আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক, বলেন আমিন। তাইলে সূরার নাম হলো সূরা আল আনকাবুত, মাকড়সা। আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম আর একটা মাহফিলে, মাকড়সারে আপনারা কি বলেন? মেরকুরি। আমরা কই মাখর, মাকড়সারে সিলেট কই আমরা মাখর, করে আমরা খ কই মাঝে মাঝে আর কি। তা আমরা কই মাখর, আপনারা কই মেরকুরি। মেরকুরি। তাইলে আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ এখানে দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা কেউ কেউ ভাবতে পারেন, ছোট বাচ্চারা বা শিশুরা, যে আল্লাহ তাআলা এত শুনলাম, এত সম্মানিত কিতাব, আযীম কিতাব, একটা সামান্য মাকড়সার উদাহরণ আল্লাহ তাআলা দিলেন। শুনুন, এখানে বিজ্ঞানের মহা গ্রন্থ, এটা বড় বড় বিজ্ঞানের সূত্রই কোরআনে আছে। ব্যক্তিগত সমস্যার সমাধান আছে, পারিবারিক সমস্যার সমাধান আছে, সামাজিক সমস্যার সমাধান আছে, অর্থনৈতিক সমস্যার সমাধান আছে, সাংস্কৃতিক সমস্যার সমাধান আছে, রাজনৈতিক সমস্যার সমাধান আছে, পররাষ্ট্র নৈতিক কূটনৈতিক সমস্যার সমাধান আছে, আন্তর্জাতিক সমস্যার সমাধানও যেই কিতাবে আছে। এটার নাম কি? আওয়াজ বাড়ি বলে, এটার নাম কি? আল্লাহ বলছেন তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কিতাবে আছে। যেহেতু এই কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানবতার জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত, আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন। আর মানুষ যদি এটা না বুঝতে পারে, তাই মানুষের উপযোগী করে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেহেতু এটা হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য হেদায়েতের কিতাব, তাই মানুষের উপযোগী করে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আর একটা উদাহরণ দিয়েছেন, সেটা হলো মেরকুরি। কি কুড়ি? মেরকুরি, মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ কেন দিলেন? 29তম সূরা, সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত
اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, মেরকুরির ন্যায় যে ঘর বানায়, এবং নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যদি তারা জানতো। সুবহানাল্লাহ। মাকড়সার উদাহরণ আল্লাহ তাআলা কেন দিলেন একটু খেয়াল করে শুনুন। সূরা আনকাবুত হলো মাক্কি সূরা। আল্লাহর রাসূল নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ যখন পেয়ে গেলেন, প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল, দলে দলে লোকেরা আল্লাহর গোলামি গ্রহণ করতে শুরু করলো। কারণ প্রত্যেক নবী রাসূলরা মূলত যে দাওয়াত দিয়েছেন, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনিউবুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূল তাদের জাতিদেরকে, মানুষদেরকে, উম্মতদেরকে ডেকেছেন এক আযীম সত্তার গোলামি করার জন্য। আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে থাকলেন, লোকেরা দলে দলে আল্লাহর গোলামি গ্রহণ করতে থাকলো। অপরদিকে কাফের মুশরিক যারা, বিরুদ্ধবাদী যারা, স্বাভাবিকভাবে মেনে নিতে পারলো না। যারা আল্লাহর গোলামি গ্রহণ করেন, যারাই বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় দীক্ষিত হয়ে যান, তাদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হয়। এমন নির্যাতন চালানো হয় এবং এমন কিছু পরিকল্পনা কাফের মুশরিকরা গ্রহণ করলো। একদিকে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলছে, অন্যদিকে তাদের কূটকৌশল, ষড়যন্ত্র দিন দিন বাড়ছে। দুর্বল ইমানদার নতুন যারা ঈমান এনেছেন তারা কিছুটা ভয় পেয়ে গিয়েছে। এরকম পরিকল্পনা যদি থাকে, এরকম নির্যাতন থাকে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা এক নম্বরে যারা কথা এবং কাজে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন হয়ে গেল, তাদের দৃঢ় সংকল্প, তাদের মাঝে অনর মনোবল, সাহস, হিম্মত, অনমনীয় মনোবল সৃষ্টি করতে চাইলেন। এত কঠিন নির্যাতনের মাঝেও, ষড়যন্ত্রের মাঝেও যারা শক্তিশালী, ঈমান হারা হয়ে যায় না, দুর্বল হয়ে যায় না, সাহস নিয়ে জীবন দিতে প্রস্তুত থাকে, বাতিলের সামনে মাথা নত করে না, এরকম লোক ছিলেন নাকি ছিলেন না? এখনো আছেন না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছেন না নাই? বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পরে এই ময়দানে তার তালিবে ইলম হিসেবে যারা ময়দানে ভূমিকা পালন করি, তন্মধ্যে তারুণ্যের প্রতিচ্ছবি, তরুণ দাঈ আল্লাহ, জনপ্রিয় মুফাসসির কোরআন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহু তাআলা মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কারাগারের বাস্তব অভিজ্ঞতা তিনি বর্ণনা করতে গিয়ে একজন শহীদের স্মৃতিচারণ করলেন। এই ঘটনাটি আমারও জানা ছিল না। তিনি আত্মবিশ্বাসের সাথে সেই ঘটনা বর্ণনা করলেন। ফাঁসি দেওয়ার, পৃথিবী থেকে বিদায় করার 3 ঘন্টা বাকি। এবার আল্লাহর গোলাম, কারা কর্তৃপক্ষ যিনি ডিউটিরত ছিলেন, তিনি বললেন কত সময় বাকি, বলে 3 ঘন্টা। বললেন ঠিক আছে, আমি 2 ঘন্টা একটু রেস্ট নেই। সুবহানাল্লাহ বলবেন না? 3 ঘন্টা পরে কি হবে? ফাঁসি হবে। কি হবে? কথা বোঝা যায়? স্বাভাবিক ব্যাপার। আমরা সামান্য একটু বিপদ চিন্তা আসলে 5 দিন রাতে ঘুমই হয় না। 3 ঘন্টা পরে ফাঁসি হবে। ডিউটিরত কর্মকর্তাকে বললেন অনেক পরিশ্রম হয়েছে, ক্লান্ত মনে হচ্ছে, 2 ঘন্টা রেস্ট নেব, আমাকে 2 ঘন্টা পরে একটু ডাকবেন, আমি রেডি হব, এরপরে প্রস্তুতি নিয়ে আমি ফাঁসির মঞ্চে যাব। আল্লাহু আকবার। ওই ডিউটিরত লোক বলল সত্যি তিনি শুয়ে বললেন 2 ঘন্টা পরে তাকে
তাকে ডাকলাম আর অবাক হয়ে গেলাম 3 ঘন্টা পরে যাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে ওই লোকটা কেমনে 2 ঘন্টা ঘুমালো? এত স্বাভাবিক। ঘুম থেকে উঠে তাহারাত পবিত্রতা অর্জন করলেন, এবার যায় নামাজ দিলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ইস্তিগফার করলেন। এরপর নির্ধারিত সময়ে ফাঁসির মঞ্চে চলে গিয়া জীবন দিয়া রক্ত দিয়া দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। এক মুহূর্তের জন্য বিচলিত হয়ে যান নাই। সুবহানাল্লাহ। উনি তার উপরে এই রায়ের আগে দেশের বাইরে ছিলেন। দেশে যখন তিনি আসবেন অনেক ওয়েল উইশাররা বললেন আপনি যাওয়ার দরকার নাই, আপনার উপরও বিপদ আসতে পারে। তিনি মুচকে হাসি দিয়া সেই সব পরামর্শ প্রত্যাখ্যান করে বললেন আল্লাহর ফয়সালা চূড়ান্ত, ডাক আসলে যেতে হবে। সুতরাং কাপুরুষ মুনাফিকের মতো জীবন দিতে চাই না, বরং আল্লাহর পথে হাসি মুখে জীবন দিয়া শহীদ হতে চাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু যুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনা আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা নাযিল হয়ে যান আর জানায়া দেন আল্লাহ তাখাফু ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। যারা মক্কার ওই সময়ে মক্কি যুগে চরম আঘাত নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে, যারা মজবুত ইমানের উপর অটল অবিচল, আল্লাহ তাআলা তাদের জন্য এই উদাহরণটা দিলেন। আবার যারা দুর্বল হয়ে গিয়েছে, ইমানদারদের মধ্যে একটু ভয় পাইছে, তাদেরকে লজ্জা দিলেন। আবার কাফের মুশরিকরা যারা বাড়াবাড়ি করছে তাদেরকে সতর্কবার্তা জানাইয়া দিলেন। মেরকুরির উদাহরণ, মাকড়সার উদাহরণ দিয়ে, মাকড়সার ঘর আর জালের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা প্রথমত ইমানদারদের বললেন তোমরা তোমাদের ইমানের পথে অচল থাকো, অবিচল থাকো, দুর্বল হয়ে যাও না, চিন্তা করো না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাই ইমানদারদের বললেন টেনশন করিও না, চিন্তা করিও না, মজবুত ঈমানের উপর থাকো। ওই সব কাফের মুশরিকরা যে ষড়যন্ত্র করে নির্যাতন করে, এটা মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো দুর্বল। একটু বাতাস লাগলেই ফু দিলেই উড়ে যাবে, সামান্য কিছু দিয়ে টোকা দিলে আর অস্তিত্ব থাকবে না। আর দুর্বল ইমানদারদের লজ্জা দিয়ে আল্লাহ তাআলা বললেন ভয় পাইয়া গেল কেমনে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যারা, তারা তো অন্য কাউকে অভিভাবক বানায় না, বরং ভরসা করে যার উপরে সে আজিম সত্তার নাম। আওয়াজ বাড়িয়ে বলুন কে? আর কাফের মুশরিকদেরও জানায়া দেয়া হলো অহংকার করছো, বাড়াবাড়ি করছো, সীমালঙ্ঘন করছো, জেনে রাখো এই লম্পঝম্প, এই বাড়াবাড়ি, সীমালঙ্ঘন স্থায়ী নয়, বরং মাকড়সার জালের মতো ঠুনকো। একটু আঘাত লাগলে
ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা চলে আসে, ফয়সালা আসতে দেরি হবে, ফেরেশতারা কার্যকর করতে দেরি হবে না। কোন যদি আল্লাহ বলেন হও, ফায়াকুন, হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই ইমানের পথে যারা আসবো, ইমানের পথে যারা চলতে চাইবো, চিন্তা করতে হবে আমরা ইমানদার বললে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেবেন না, বরং পরীক্ষা করবেন। ইফতানুন শব্দ ব্যবহার করা হয়েছে তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায়। ইফতানুন মানে হলো পরীক্ষা। ইমানদার বিশেষত নবীগণকে জগতে বিভিন্ন প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। পরিশেষে বিজয় এবং সাফল্য তাদেরই হাতে এসেছে। নবী এবং রাসূলদেরকে যিনি পরীক্ষা করেছেন তিনি কে? এরপরে বিজয় দান করলেন, সাহায্য করলেন যিনি, তিনি কে? আল্লাহ রাসূলের জীবনেও পরীক্ষা এসেছে, সাহাবায়ে কেরামের জীবনেও পরীক্ষা এসেছে। তারপর ধরে আমরা বিশ্বনবীর উম্মত যারা, আল্লাহর বান্দা বান্দি যারা নিজেদেরকে দাবি করি, আমাদের উপর পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবম সূরা তাওবার 16 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, অথচ এখনো আল্লাহ যাচাই করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ তার রাসূল ও মুমিনগণ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। সুবহানাল্লাহ বলেন। করেছে আর দেখতে চান কারা আল্লাহ তার রাসূল আর মুমিন ছাড়া কারে বন্ধু বানাইছে। এরকম লোক আছে না নাই? মুমিন ছাড়া, আল্লাহ তার রাসূলের নির্দেশিত পথ ছাড়া এমন লোককে বন্ধু বানায় যাদের সাথে আল্লাহ তার রাসূলের কোনো সম্পর্ক নেই। আর তোমরা যা করো সে সম্পর্কে সম্মত জ্ঞাত যিনি, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? তাইলে এই আয়াতগুলো কি প্রমাণ করে? পরীক্ষা আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? ইমানদার ভাইরা, সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম প্রশ্ন করে জানায় দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাযালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলু الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। নাকি তোমরা ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি। আল্লাহু আকবার। এখনো তাদের মতো তোমাদের নিকট আসেনি। যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদের স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং কম্পিত হয়েছিল তারা। এমনকি রাসূল এবং তার সাথীগণ মুমিনগণ বলছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। আল্লাহু আকবার। সেই বর্ণনা কারো অজানা নয়। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী
অন্যতম মজলুম সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে একদিন আবেগময় একটা আবেদন পেশ করেছিলেন। আল্লাহ রাসূল মসজিদে হেলান দিয়া বিশ্রামরত ছিলেন বিকেল বেলা। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, ফরিয়াদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহর কাছে কি আমাদের জন্য সাহায্য কামনা করেন না? আমরা তো নির্যাতিত হতে হতে শেষ হয়ে গেলাম, মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল হেলানরত অবস্থায় ছিলেন, সোজা হয়ে বসলেন, কথাগুলো পছন্দ করলেন না। এবার আল্লাহ রাসূল বললেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের উপর এর থেকে কঠিন পরীক্ষা এসেছিল। খাব্বাব শুনে রাখো, তোমাদের পূর্ববর্তীতেও যারা ঈমান এনেছিল জীবন্ত ঈমানদারদেরকে ডেকে আনা হতো, জীবন্ত ঈমানদারদের ডেকে আনা হতো, হাত পা বেঁধে ফেলা হতো, লোহার করাত নিয়ে আসা হতো, জীবন্ত ঈমানদারদেরকে গর্ত করে কোমর পর্যন্ত প্রথিত করা হতো, মাটির নিচে গেড়ে দেয়া হতো, বাকি অংশ লোহার করাত দেয়া দ্বিখণ্ডিত করে দেয়া হতো। খাব্বাব শুনে রাখো, তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমান এনেছিল তাদেরকে ডেকে আনা হতো, হাত পা বেঁধে ফেলা হতো, লোহার চিরুনি নিয়ে আসা হতো, লোহার চিরুনি দিয়া জীবন্ত ঈমানদারদের শরীর থেকে গোশত চামড়াগুলো কেটে কেটে জমিনে ফেলে দেয়া হতো। নাউযুবিল্লাহ। ঈমানদার ভাইরা, এই বর্ণনা থেকে পরিষ্কার হয়ে যায় ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ। ঈমান যারা আনবে, সত্যিকার মুমিন যারা হবে, তাদের উপর নির্যাতন নিপীড়ন পরীক্ষা আসবে, ফয়সালা কার। যদি কম আসে কিংবা না আসে এটা আমার সৌভাগ্য, তবে আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদেরকে পরীক্ষা করবেনই, এটা তার ফয়সালা। কারণ আল্লাহ তাআলা যাদেরকে বেশি মহব্বত করেন তাদের পরীক্ষা বেশি করেন না কম করেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেউ আছে? সেই আল্লাহ রাসূলের রক্ত ঝরেছে তায়েফের ময়দানে, সেই রাসূলকে শিবে আবু তালেবে 3 বছর বন্দী করে রাখা হয়েছে, সেই রাসূল ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ, মাথা ফেটে করতে পড়ে গিয়েছিল আল্লাহ রাসূল। পছন্দ বেশি, পরীক্ষাও নিয়েছেন, আর চূড়ান্ত সফলতা যিনি দান করেন তিনি কে? যারা দিনের কাজ করতে গিয়ে, তাবলীগ দাওয়াতের কাজ করতে গিয়ে সোজা জান্নাতে পৌঁছে দিতে চান, আমি বিনয়ের সাথে বলবো, হ্যাঁ সবের কাজগুলো করেন, কিন্তু এত সহজ করে মুমিনদেরকে ধোঁকা দিয়েন না। কারণ অসংখ্য অগণিত আয়াতে কারিমায় ঈমানের পরীক্ষার কথাগুলো এসেছে, ত্যাগ এবং কোরবানির কথা এসেছে, নবী রাসূলদের কষ্টের দিনগুলোর কথা এসেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করা হয়েছে, কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, আবার সফলতা আল্লাহ দিয়েছেন, এগুলোর ব্যাখ্যা বর্ণনা আছে না? وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। 47তম সূরা, সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদকারী, কারা ধৈর্যশীল, এবং আমি তোমাদের কথা কাজ পরীক্ষা করে নেব। আল্লাহু আকবার। মা বোনেরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন। উলামায়ে কেরাম, মুফাসসির, মুহাদ্দিস, ইমাম খতিবরা সহজ করে বলেন, এটাও ঠিক আছে।
অনেক সময় বর্ণনা দেওয়া হয় এই 4টা কাজ করলে নারীরা সোজা জান্নাতে চলে যাবে, এটার আমল করব, কিন্তু এটাই শুরু এবং শেষ নয়। কারণ ইমানের ইতিহাস, মুমিন মুমিনাদের ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস, যুগে যুগে সেই ইতিহাসগুলো যদি জানি তাহলে পরিষ্কার হয়ে যাবে মা বোনেরাও মহিলারাও শাহাদাতের পেয়ালা পান করেছেন, ইমানের পথ ছেড়ে দেন নেই। বাস্তব নজির এরকম অসংখ্য গণিত বর্ণনার মধ্যে আমরা পেয়ে যাই। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এরকম মজলুম একটা পরিবার হলো ইয়াসির পরিবার। ইয়াসির পরিবার, তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানো হয়েছিল। এমন পরিবেশ পরিস্থিতি এসেছিল, তারা এসেছিলেন ইমান এনে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের কেউ ছেড়ে দেওয়া হয় নাই, বরং তাদের উপর জুলুম চালানো হয়েছে। আবু জাহেল উতবা সাহেবারা তাদের কেউ নিরাপদে থাকতে দেয় নাই, বলেন নাউযুবিল্লাহ। আমরা জানি ইয়াসির পরিবারের উপর নির্যাতন চালানো হলো নির্মম পাশবিক কায়দায়। হযরত ইয়াসির, হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, তাদের গোটা পরিবারের উপর নির্যাতন চালানো হলো। আল্লাহ রাসূল একদিন ইয়াসির পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন, ইয়াসিরের কান্নার আওয়াজ শোনা যায়, আম্মারের কান্নার আওয়াজ শোনা যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকেও নির্যাতন করা হয়, নির্যাতনে কান্নার আওয়াজ শোনা যায়। সে আঘাতের আওয়াজগুলো উচ্চ স্বরে, অনেক আওয়াজ, বিকট আওয়াজ শোনা যায়। চিৎকার করে করে হুঙ্কার দিয়ে বলে, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। তারা জীবন দিতে প্রস্তুত, আল্লাহ তার রাসূলকে ছাড়তে প্রস্তুত নন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একদিন ইয়াসির পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন, নির্যাতন চালানো হচ্ছে, প্রতিবাদের আয়াত নাযিল হয় নাই। ইয়াসির পরিবারকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূল বললেন, সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, কারণ তোমাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আম্মার ইয়াসির সুমাইয়াকে সান্ত্বনা দিলেন, মাইর খাও, ধৈর্য ধরো, তোমাদের চূড়ান্ত মঞ্জিল হলো জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার শান্তি চিরস্থায়ী আসল শান্তি নয়। দুনিয়াতে পেট বাঁচানোর জন্য নিরাপত্তা কামনা করে কিংবা হালুয়া রুটি সুযোগ সুবিধা পাওয়ার জন্য যারা ঈমান বিকিয়ে দেয়, এরা দুনিয়ার রাজা ধীরাজ হতে পারে, হালুয়া রুটি খাবে, সুযোগ সুবিধা পাবে, দুনিয়াতে হয়তো নিরাপত্তাও পাবে, জান্নাতের ঘাম তারা পাবে না। বলেন ঠিক কিনা? যত সিচুয়েশন যতই খারাপ হোক, প্রতিকূল হোক না কেন, হিকমতের নাম করে পেছনের দরজা দিয়ে পালানোর চিন্তা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিনাও করতে পারে। কষ্ট করুন, ধৈর্য ধরুন, ত্যাগের নজরানা পেশ করুন। আল্লাহ যখন চাইবেন সফলতা দিবেন, সফলতা দুনিয়াতে না দিলেও কিচ্ছু যায় আসে না। আমাদের চূড়ান্ত মঞ্জিল জান্নাত। ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন যারা দেখি, দুনিয়াকে লাথি মেরে পেছনে ফেলে সামনে আমরা এগিয়ে যাবই যাব ইনশাআল্লাহ। মাথার বিন্ধ্যাচল আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। সর্বশেষ আরেকটা নজির আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই ঘটনা কারো অজানা নয়, যেই দৃষ্টান্তগুলো আমাদের সবার জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় দুনিয়ার ইমানদারদের জন্য, দুনিয়ার মুমিন মুমিনাদের জন্য এক মহিয়সী নারীর উদাহরণ পেশ করলেন। আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন ইয ক্বালাত রাব্ব
বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা জানায় দেন, আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন এবং তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় থেকে। আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়া, মুমিনা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, জান্নাতে আপনারাও যেতে চান, আমরাও জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিন্তু দুর্বল ঈমান, আমলের কোনো খবর নাই, মুখে শুধু ইমানদারের পরিচয়, মুসলিম হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরি, বাস্তবে কি আমরা করলাম? এই আলোচনা একটা অংশ খবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ পেশ করেছে, তাই আমি ব্যাখ্যা না দিয়ে মূল অংশটুকু বলবো। ফিরআউন ছিল এমন এক দুঃশাসক, ক্ষমতাধর বাদশা, দুনিয়ার ইতিহাসে তার মতো ক্ষমতা দেখিয়েছে লোক কম, যে শুধু নিজেকে রাজা বাদশা মনে করতো না, নিজেকে বড় রব দাবি করেছিল। আজকে আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার আছে, এই কথা ঠিক, কিন্তু নিজেকে গড দাবি করে নাই। মিস্টার পুতিনের ক্ষমতা আছে, কিন্তু নিজেকে গড দাবি করে নাই। চীনের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আছে, কিন্তু নিজেকে গড দাবি করে নাই। নরেন্দ্র মোদী যতই পাওয়ার দেখাক না কেন, নিজেকে এখনো গড দাবি করে নাই। কিন্তু ফিরআউন ছিল এমন যে বলতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। আওয়াজ বাড়িয়ে পড়ি নাউযু বিল্লাহ, আওয়াজ বাড়িয়ে পড়ি নাউযু বিল্লাহ। সেই ফিরআউন যারা ঈমান আনে তাদেরকে শহীদ করে, আঘাত করে, নির্যাতন চালায়। এক পর্যায়ে খবর পেয়ে গেল তার প্রিয়তমা স্ত্রী ঈমান এনেছেন। অন্যদের উপর জুলুম চালানোর পাশাপাশি নিজের প্রিয়তমা স্ত্রী যখন ঈমানদার হয়ে গিয়েছে, তাকে বোঝানোর চেষ্টা করলো, মহব্বত ভালোবাসার টান প্রকাশ করলো, সরানোর চেষ্টা করলো। যখন সে পারে না, এবার চাপ প্রয়োগ করলো, আসিয়া শোনো, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি বাদ দাও, আল্লাহকে সিজদা করা বাদ দাও, আমার গোলামি করো, আমার সিজদা করো, আমার আনুগত্যে অটল থাকো, না হয় পরিণতি ভয়াবহ হয়ে যাবে। আসিয়া সহজ করে সুন্দরভাবে স্বাভাবিক থেকে ইমানের পরিচয় উপস্থাপন করেন এবং জানায়া দেন, জীবন দিতে পারবো, এক মুহূর্তে আল্লাহকে ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, আল্লাহর গোলামি ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো, ইমানের পথ থেকে সরে যেতে পারবো না, জীবন দিতে পারবো, তোমার পায়ে সিজদা দিতে পারবো না, জীবন দিতে পারবো, তোমার আনুগত্য গ্রহণ করবো না, জীবন দিতে পারবো, আমার স্বামী ফিরআউন শুনো, তোমার গোলামি করতে পারবো না, আমি এক আযীম সত্তার গোলামি করব। তিনি কে? তার সামনে, চোখের সামনে নিষ্পাপ শিশু পর্যন্ত শহীদ করে দিল, ভয় দেখানোর চেষ্টা করলো, এরপরও আসিয়াকে দুর্বল করতে পারে না। এবার তাকে হাত পা বেঁধে ফেলা হলো, লোহার পেরেক মেরে দেয়া হলো, হাত পা বেঁধে দুই হাতে লোহার পেরেক ঠুকে দেয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, পায়ে লোহার পেরেক গেড়ে দেয়া হলো, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়। এরপর হযরত আসিয়াকে ঈমানের পথ থেকে সরানো যায় না। এবার
ফেরাউন চিৎকার দিয়ে বলে, হুঙ্কার দিয়ে বলে, এখনো সময় আছে, আসিয়া ফিরে আসো। কিন্তু আসিয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নন। এরপর হুঙ্কার দিল, ফেরাউন বলল, আসিয়া এমনি এমনি তোমাকে বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে উলঙ্গ করে তোমাকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে বিদায় করব। আসিয়ার আর সহ্য হয় না, বরদাস্ত করতে পারেন না। এবার তার রবের কাছে ফরিয়াদ করেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর প্রতি যাদের প্রেম বেশি, ভালোবাসা বেশি, আল্লাহর প্রতি যাদের ঈমান বেশি, হযরত আসিয়া দেখিয়ে দিলেন কেমন করে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হয়। আল্লাহর কাছে কিছু চাইলে কেমন করে চাইতে হয়। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, প্রথমেই জান্নাত চান নাই, জান্নাতের ঘর চান নাই, প্রথমেই বলেছেন ইনদাকা, আপনার নিকটে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিন। প্রথমে বলেছেন ইনদাকা, আপনার নিকটে। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার কাছে, আপনার নিকটে জান্নাতে একটা ঘর আমার জন্য তৈরি করে দিন। আল্লাহু আকবার। কথার মাধুর্য কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনার প্রেরণার উৎস হযরত আসিয়া। কেমন প্রেম আল্লাহর প্রতি। আল্লাহ তোমার নিকটে, আপনার নিকটে মায়ের খাই আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ আপনার জন্যই তো শহীদ হচ্ছি, সুতরাং আপনার নিকটে, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানাইয়া দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা যাও, আমার আসিয়ার কাছে যাও, একটা জান্নাত, জান্নাতের সুন্দর দৃশ্য আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো, যেন এত কষ্টের মাঝে জান্নাতটা দেখে দেখে আসিয়া শহীদ হয়ে আমার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এত নির্যাতন চলছে, ফেরাউন আর তার দলবল নির্যাতন চালায়, অপরদিকে হযরত আসিয়ার চোখের সামনে ফেরেশতারা জান্নাত তুলে ধরলেন। জান্নাতের সুন্দর দৃশ্য অবলোকন করে ফেরাউন আর তার দলবলের শাস্তিকে মুচকি হাসি দিয়া পরাজিত করে, নির্যাতনকে হাসি মাখা মুখে গ্রহণ করে শহীদ হয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। হে বান্দাররা, মুমিন মুমিনারা, কিসের এত শঙ্কা, কিসের এত দ্বিধা, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত সংকট, কিসের এত ভয়? একজন আসিয়া, হযরত আসিয়া ফেরাউনের মতো ক্ষমতাধর লোকের কাছে মাথা নত করেন নাই। তার দলবলের দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন তাকে নরম করে দিতে পারে নাই। হযরত আসিয়া ফেরাউনের মতো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, রাজা ধীরাজ, যে নিজেকে প্রভু, বড় প্রভু দাবি করত, তার সামনে মাথা নত না করে, তার কাছে আত্মসমর্পণ না করে ঈমানের পরিচয় দিয়ে দুনিয়াবাসীকে শিখিয়ে গেলেন, ঈমান যখন আনবো তখন এভাবেই ঈমানের পথে থাকবো, তাহলেই সফলতা যিনি দান করবেন তিনি কে? এজন্য আমি বিনয়ের সাথে আরজ করব, সে আল্লাহর প্রতি ঈমান আমাদের বাড়ানো দরকার, সে আল্লাহর সাথে আমাদের প্রেম আরো বাড়ানো দরকার, ভালোবাসা বাড়ানো দরকার। তাইলে শত কষ্টের মাঝেও লোকেরা দেখবে আপনি চায়ের স্টলে বসে চা খান, ফুটপাতে নরমাল দোকানে বসে চা খান, আর একজন বলবে, কি আপনার ভয় নাই? আপনারা না এরকম মিথ্যা মামলা দিয়ে ঘরে বাড়িতে থাকতে দেয় না, জেল খাটলেন কয়েকবার, এরপর আপনি দিকে চা খান, হাসেন, আপনার কি ভয় নাই? মুচকি হাসে। মুচকি হাসির অর্থ অন্য কেউ বুঝবে না, সেই ব্যক্তি বুঝবে, আর একজন জানেন তিনি কে। ও হারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, বলেন এই সব। মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন। শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধু জীবন, শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন। শহীদি মরণ দিও আমাকে। সবাই পড়ি আমিন। সন্দীপ মডেল মাদ্রাসা আজকে সুন্দর আয়োজন করলো, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 29তম সূরা সূরা আল আনকাবুতের প্রথম 3টি আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক মুফাসসিরদের বর্ণনার আলোকে বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার লক্ষ্যকে প্রাধান্য দিয়ে যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম, কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো আমার ব্যক্তিগত কথা নয়, যে কথাগুলো নির্দেশগুলো আল্লাহর, যেগুলো রাসূলের, আসুন সেগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে সাজানোর রাগানোর চেষ্টা করি। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে আসুন রঙিন হই, তারই বিধানের আলোকে জীবনকে আলোকিত করি, ইসলামের সৌন্দর্যে দীক্ষিত হই, কোরআন হাদিস সুন্নাহ আলোকচ্ছটায় উদ্ভাসিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিন, আজীবন দিনের পথে অবিচল থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।